সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে এমন একটা সিনেমা নিয়ে কথা বলবো, বিশেষতভাবে অনেক এরকম সিনেমা থাকে মাল্টিপল যে সিনেমাগুলো অ্যাকচুয়ালি কাইন্ড অফ সেই অভিনেতাই করতে পারবে বা সেই অভিনেতাই প্রপার জাস্টিফাই যে সিনেমাটার জন্য যদি কেউ করে থাকে তাহলে সেই অভিনেতাই করতে পারবে। এরকম আমাদের অনেক এরকম আমরা সিনেমা দেখি যেগুলো দেখে আমাদের মনে হয় যে হ্যাঁ, এই সিনেমাটা পার্টিকুলারলি শাহরুখ করলেই মানাবে, এই সিনেমাটা পার্টিকুলারলি সালমান করলেই মানাবে। এছাড়া যদি এই সিনেমাটা যদি অন্য কেউ করতো তাহলে হয়তো এই সিনেমাটা সেই জায়গায় যেতে পারতো না বা সেই স্টেবিলিটিটা কখনো মেনটেন করতে পারতো না। আমরা যে কথা বলবো স্বদেশ বলে সিনেমাটাকে নিয়ে, স্বদেশ সিনেমা টাইমলাইন ওয়াইজ বা অ্যাহেড অফ টাইম ওয়াইজ যত বছরই পরে দেখানো হোক না কেন, যে কোনো জায়গায়, আজ থেকে 50 বছর পর, 100 বছর পর, বাট স্বদেশ কখনো পুরনো হবে না। কারণ স্বদেশ এমন একটা কাইন্ড অফ কনসেপ্টের উপর সিনেমা যেটা আমাদের অ্যাকচুয়ালি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে। এবং স্বদেশের প্রত্যেকটা সিন টু সিন যদি তোমরা জাজ করে দেখো, এক একটা সিন কিন্তু মাস্টারপিস। এবং এখানে এই সিনেমাটা অ্যাকচুয়ালি অনেক কিছু এরকম পয়েন্ট অফ ভিউ নিয়ে কথা বলে যেগুলো কিন্তু এখনো পর্যন্ত টিল নাও এখনো পর্যন্ত অনেক কিছু সলিউশন আছে যেগুলোর কিন্তু কোনো রকম কোনো কনক্লুশনই উঠে আসেনি। সেটা কাস্টিজম হোক, সেটা এডুকেশন নিয়ে হোক, বা নিচু জাত উঁচু জাতের এই যে ব্যাপারটা হোক, বা একটা বাচ্চা মেয়ে মানেই যে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে এই ন্যারেটিভ ন্যারো মাইন্ডসেটের মানুষগুলো হোক না কেন। এবং টিল দি এন্ড গ্রামের মানুষদের অ্যাকচুয়ালি থিঙ্কিং কিরকম হয়, তারা দুটো খেতে পারলে বাঁচে, সেই যে থিঙ্কিং গুলো সেগুলো শাহরুখের চোখ দিয়ে যেভাবে দেখানো হয় সেগুলো দুর্দান্ত। থ্রু আউট সিনেমার মধ্যে যেরকম ভাবে মোহনের ক্যারেক্টারটা ডে বাই ডে তার থিঙ্কিং ইমপ্রুভ হতে থাকে, এবং সে যখন আসে এবং প্রথমবার মানে স্বদেশের এক একটা সিন, সেগুলো যদি বসে ডিকোড করা যায় না, এক একটা সিন নিয়ে অনেক ডিটেলিং এ কথা বলা যাবে। স্বদেশের ফার্স্ট একটা দেখবে 15 মানে প্রথম স্বদেশের প্রথম জাস্ট আধ ঘন্টা তোমরা দেখবে, এবং প্রথম আধ ঘন্টায় যেখানে প্রথমবার সে কাবেরী আম্মার সাথে দেখা করবে, এবং সেই সিনটা এতটা আইকনিক একটা সিন। কাবেরী আম্মার সাথে সে ফার্স্ট টাইম দেখা করছে এবং সেটা স্ক্রিনে প্রথমবার দেখাচ্ছে, এবং তাদের পারফরমেন্সটা এতটা রিয়েলিস্টিক ওয়েতে তারা প্রেজেন্ট করবে সেখানে শাহরুখ, এবং অপোজিটে কাবেরী আম্মার যে ক্যারেক্টারটা প্লে করেছে তারা এতটা কনভিনসিং এর সাথে পারফরমেন্সটা দেবে যেন মনে হবে যে এরা অনেক বছর পর দেখা করছে, এবং সেই জিনিসটা আমরা ফিল করতে পারবো। এবং তার আগে তাদেরকে কোনো এক সিনে কিন্তু দেখা যাবে না। মানে স্টেজিংটাই এত সুন্দরভাবে বিল্ড আপ দেওয়া, সেটা দুর্দান্ত। ছবির গানগুলো যেরকম যেরকম টাইমে ইউজ করা হয় সেটা ব্যাপক। এবং এছাড়া এই ছবিটা, এছাড়া তুমি যদি ফলো করে দেখবে, এখানে কিন্তু কিছু কিছু এরকম জিনিস আছে যেগুলো কিন্তু একদম অন্তিম সময় অবধি ফলো করা হয়েছে, যে ট্রেন্ড সেটার গুলো, যেমন জলের ব্যাপারটা, যেটা শাহরুখ একদম মানে ইন্টারভেলের ঠিক আগে যে ব্লকেজটা থাকবে সেই জায়গা থেকে সে ওখানে জলটা খাবে, এবং তারপরে তার থিঙ্কিংটা চেঞ্জ হবে। শাহরুখ এমন একজন মানে একটা ক্যারেক্টার প্লে করছে যে ইটসেলফ তো খুবই ভালো, বাট সে কোথাও গিয়ে যেখান থেকে বিলং করে বা যেখান থেকে সে আসছে সেই জায়গাটাকে সে প্রাইম মনে করে, এবং সে সেই ফিলটা করতে পারছে না যে কাইন্ড অফ এইখানকার মানুষরা কেন এত কাস্টিজম, কেন এত এই ন্যারো মাইন্ডসেটের মধ্যে ভরে গেছে। কারণ এবং তারা এই যে কম্প্রোমাইজ ব্যাপারটা, নিজেদের সাথে কম্প্রোমাইজ ব্যাপারটা, সেই বিষয়টার সাথে এতটা কেন মানে কম্প্রোমাইজ করে ফেলেছে। মানে একটা জায়গায় ইলেকট্রিসিটি নেই তো নেই, মানে তারা তাদের আর সেই এনার্জিটুকু নেই যে সেটার ব্যাপারে প্রোটেস্ট করা বা সেটার বিষয়ে কোনো রকম করা, বিয়ন্ড ভাবে কোনো ভাবনা চিন্তা করা। তো তখন কাবেরী আম্মা তাকে পাঠাবে হচ্ছে এক জায়গায় যেখানে তার যে গার্লফ্রেন্ডটা থাকবে, মানে গার্লফ্রেন্ড না, মানে তারই যে প্রিয়া বলে যার একজন যে তাকে দেখাশোনা করে কাবেরী আম্মা, তো তার একটা জায়গা রেন্টে থাকবে, এবং সেটা মানে পয়সা নিতে এরকম সামথিং শাহরুখকে সেখানে পাঠাবে। এবং ওই সিন গুলো, ওই 10-15 মিনিটের সিন গুলো, এবং সেখানে গিয়ে তার ফ্যামিলির অবস্থা দেখবে সে, এবং সে অ্যাকচুয়াল যে ব্যাপারগুলো সেখান থেকে পুরোপুরি চেঞ্জ বা থিঙ্কিং আসবে সিনেমাটার মধ্যে। এবং স্বদেশ যখনই দেখানো হয়, স্বদেশ অ্যাকচুয়ালি প্রচন্ড মাস্টারপিস সিনেমা। এবং এই সিনেমাটা নিয়ে যতবারই কথা বলা হয় মনে হয় যে কিছু কমই রয়ে গেল, মানে কিছু বিষয় রয়ে গেল যেটা হয়তো প্রপার ভাবে বলতে পারলাম না। তো এই ব্যাপারটা সবসময় থেকেই যায় আর কি। বাট স্বদেশের মিউজিক, স্বদেশের
পারফরমেন্স স্বদেশে শুধু শাহরুখ নয়, স্বদেশের প্রত্যেকটা ক্যারেক্টার, ইভেন সিনেমাটা ইটসেলফ এতটা সুন্দর একটা সিনেমা এবং এত প্রপার ভাবে স্টেজিং করা প্রত্যেকটা সিন টু সিন, এবং এত সুন্দরভাবে সিনেমাটাকে শুট করা হয়েছে। এবং তোমাদের মনে হবে না মানে 3-3.5 ঘন্টার সিনেমা, বাট কখন কেটে যাবে সিনেমাটা জাস্ট তোমরা এনজয় করতে পারবে। এবং এখনো পর্যন্ত যদি কেউ স্বদেশ না দেখে থাকো, তাদের জন্য এটা মাস্ট রিকমেন্ডেশন সিনেমা রইলো। অবশ্যই স্বদেশ একবার হলো সবার দেখা উচিত। তোমাদের কি বক্তব্যের বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।